হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ। আমাদের মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা বলতেছিলাম। ওই সিরিয়ার বাদশা প্রতি বছর সিরিয়াতে একটা কনফারেন্স করে থাকে, একটা বক্তব্য আলোচনার সেমিনার করে থাকে গো। একদিন ওই সেমিনারের মধ্যে ইউরোপের একজন খ্রিস্টান পাদ্রী বক্তব্য দিতে গিয়ে ওই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে, মুসলমান মানে মূর্খ, ইসলাম মানে মূর্খতা। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাদান গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন গো। এবার যখন ওই ইউরোপের বাদশা, ওই ইউরোপের সেই যখন এই কথা বলল, পাদ্রী যখন এই কথা বলল, ওই সিরিয়ার বাদশা রেখে বলল, স্টপ করেন, থামেন, আপনার বক্তব্য আর শুনবো না, অনেক শুনেছি আর শুনবো না। আপনি কেন মুসলমানদেরকে মূর্খতা বলেছেন? ইসলাম মানে মূর্খ, আপনি কেন এই কথা বললেন? এই কথার জবাব না দিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না। এবার ওই ইহুদি পাদ্রী ডাইকা বলে, গো ও সিরিয়ার বাদশা, নেন তাহলে আপনি জবাব দেন। আপনি আপনার এই দেশ থেকে যত আলেম আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে আপনি ডাইকা নিয়ে আসেন। এবার যখন ওই সিরিয়ার বাদশা তিনি যখন টেনশনে পড়ে গেলেন, আহারে কিভাবে এই পাদ্রীর সাথে পারা যাবে, সমস্ত আলেমদেরকে ডাকা হলো। আলেমদেরকে ডাকার পরে এবার ওই খ্রিস্টান পাদ্রী আলেমদেরকে প্রশ্ন করলো যে, আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করব, যদি তোমরা 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বোঝা যাবে মুসলমান মানে খুব জ্ঞানী, মুসলমান মানে খুব জ্ঞানতা। এবার ওই আলেমগুলো প্রশ্ন করলো, খ্রিস্টান পাদ্রী করেন করেন করেন, আপনার প্রশ্নটা আমাদেরকে করেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করলো, ও আলেমেরা, তোমরা বলো তোমাদের আল্লাহ কয়জন? ও আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, বলেন আমাদের আল্লাহ কয়জন? একজন। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী যখন প্রশ্ন করলো, ওই সিরিয়ার আলেমগুলা বলল, কি ধরনের প্রশ্ন করেন? আপনার এই প্রশ্ন তো কোনো যৌক্তিক প্রশ্ন না। এবার ওই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলো, ও সিরিয়ার বাদশা, দেখেন আপনার আলেমরা প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলো না, আপনার আলেমরা হেরে গেল, করেন এবার দ্বিতীয় প্রশ্ন করেন। দ্বিতীয় প্রশ্ন করলো, তোমাদের আল্লাহ কি করে? আলেমরা বলে, ধুর মিয়া, প্রশ্ন করার মতো প্রশ্ন করেন, এগুলা কি কোনো প্রশ্ন? আলেমরা উত্তর দিতে পারলো না। এবার ওই ইহুদি পাদ্রী ডাইকা বলে, ও সিরিয়ার বাদশা, দেখেন আপনার আলেমরা উত্তর দিতে পারলো না। এবার 3 নম্বর প্রশ্ন করলো যে, আপনার ও আলেমেরা, তোমরা বলো তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? আলেমেরা বললো, প্রশ্ন করার মতো প্রশ্ন করেন, এটা কি কোনো প্রশ্ন হইল নি? উত্তর দিতে পারলো না। আলেমরা উত্তর দিতে পারলো না। কি করবে? ওই সিরিয়ার বাচ্চা টেনশনে পইরা গেল গো। আরে কি করবে, কি করবে, কি করবে, কি করবে, টেনশন পড়ে গেল। হুজুর আজম বুড়ো মানুষ, তিনি ওই সিরিয়ার বাদশাকে রেখে বলে, ও আমাদের বাদশা, আমাদের এই সিরিয়াতে একজন কাপড় ব্যবসায়ী যুবক এই সিরিয়াতে এসে কাপড় ব্যবসা করে, তাকে কি একবার ডাকা যায় না? সে তো খুব জ্ঞানী, মুসলমানদের থেকে সে অনেক জ্ঞানী, সে মুসলমানদের অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। আমার বাবারা গো, এবার যখন এই কথা বলল, এই কথা বলার সাথে সাথে ওই সিরিয়াতে যে কাপড় ব্যবসা করতে আসে তাকে ডাকা হলো। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলো আমাদের মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আজম ইমাম আবু হানিফার কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার ইমামে আজম ইমাম আবু হানিফাকে দেখলেন, তিনি তার ব্যবসা কেন্দ্রের মধ্যে, যেখানে তিনি কাপড় ব্যবসা করেন, ওই ব্যবসা কেন্দ্রের মধ্যে তিনি বসে বসে কাপড় বিক্রি করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
ইমাম আজম তিনি ছিলেন ব্যবসায়ী। দেখেন ব্যবসাটা কিন্তু আমার দয়াল নবীর সুন্নত, আমার নবীজি তিনি ব্যবসা করেছেন। এই কারণে যারা ব্যবসায়ী তারা কিন্তু নবীর সুন্নত আদায় করতেছেন। মারহাবা জোরে বলেন, আর জোরে কন্যা মারহাবা। ব্যবসা করবেন, এটা দয়াল নবীজির সুন্নত, এটা মধ্যে অনেক বরকত রয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাগান বলতেছিলাম, এবার খবর পাঠানো হলো তোমাকে সিরিয়ার বাদশা ডেকেছেন ওই ইহুদি পাদ্রী খ্রিস্টান পাদ্রীর জবাবদিহিতা করার জন্য। এবার ইমাম আজম ইমাম আবু হানিফা দৌড়িয়ে চলে গেল তার মায়ের কাছে। তার মায়ের কাছে গিয়ে ডাইকা বলে, মা ও মা গো, আমাকে সিরিয়ার বাদশা ডেকেছেন ওই খ্রিস্টান পাদ্রীর জবাবদিহিতা করার জন্য, খ্রিস্টান পাদ্রীকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। এবার মায়ের দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে ওই সন্তানের মুখ মুছে দিচ্ছে, যাও বাবা যাও, তোমাকে দোয়া করে দিলাম, তোমাকে যেন আল্লাহ বিজয়ের বেশে ফিরে আনে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ে দোয়া করছে, এ দোয়া কি আর ফিরে যেতে পারে? জোরে বলেন পারে? কখনোই না, সম্ভব নয়। আসমানে যেভাবে মায়ে দোয়া করলে আসমান ওয়ালা কবুল করে নেয়, বদদোয়া করলো ঠিক সেই দোয়া আসমান ওয়ালা কবুল করে, ঠিক কিনা বলেন? এখানে মায়ে দোয়া করেছেন। এবার মায়ে দোয়া পড়ে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার চলে গেলেন ওই সিরিয়াতে যাওয়ার পর, রাজপ্রাসাদে যাওয়ার পরে তিনি বললেন, আমি যখন ওই কনফারেন্সে উঠব, ওই কনফারেন্সের মাঝখান দিয়ে একটা জায়গা করবেন যাতে করে আমি সোজাসুজি কনফারেন্সের মধ্যে উপস্থিত হতে পারি। দ্বিতীয়ত কাজ করবেন, স্টেজে মাত্র একটা চেয়ার রাখবেন, একটা চেয়ারের বেশি চেয়ার রাখবেন না। তৃতীয়ত স্টেজের মধ্যে একটা মোমবাতি রাখবেন, একটা ম্যাচ রাখবেন, একটা কাঠি রাখবেন। ওই যুবকের কথা মোতাবেক ওই সিরিয়ার বাদশা তাই করলো। যখন যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন গেলেন ওই কনফারেন্সের মধ্যে উঠতেছিলেন, মাঝখান দিয়ে রাস্তাগুলো ফাঁকা করে দেওয়া হলো। তিনি দৌড়িয়ে যুবকের বেশে দৌড়িয়ে দৌড়িয়ে স্টেজের মধ্যে উঠে গেল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এবার স্টেজের মধ্যে উঠে যাওয়ার পরে এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে প্রশ্ন করবেন? কে? ওই ইহুদি পাদ্রী খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, আমি প্রশ্ন করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রশ্নদাতা উপরে নাকি প্রশ্নের উত্তরদাতা উপরে? যখন এই কথা বললো সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী বলল, প্রশ্নের উত্তরদাতা উপরে। যেরকম সুবহানাল্লাহ। যখন এই কথা বললো এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি প্রশ্নের উত্তরদাতা উপরে হয় তাহলে তুমি কেন চেয়ারে বসা? তুমি নেমে যাও না। এই কথা যখন বললো সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী চেয়ার থেকে নেমে গেল। আর আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই চেয়ারের মধ্যে বসে পড়লেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন বসে পড়লেন, এবার কে কি প্রশ্ন করে? বলে আমি। হ্যাঁ প্রশ্ন করো। যে প্রশ্ন করলো, তোমাদের আল্লাহ কয়জন? মারহাবা জোরে করেন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন, ঠিক কিনা বলেন? বলে গণ 1 2 3 4 5 6 7 8 9 10। থাম। এবার পেছন দিকে আসে, গণ্য 10 9 8 7 6 5 4 3 2 1। থেমে গেল। থামতে পারবে না একদম। বলে একের আগে তো কিছু নেই। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর আগে কিছু নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন এই কথা বললো ওই খ্রিস্টান পাদ্রী ডেকে বললো, থ্যাঙ্কস, তোমার উত্তর সঠিক হয়েছে, তোমাদের আল্লাহ একজন, এটা সত্য। সুবহানাল্লাহ বলেন। বলে করো। দ্বিতীয় প্রশ্ন করো। বলে তোমাদের আল্লাহ এখন কি করে? বলে ও খ্রিস্টান পাদ্রী, তুমি কি দেখো না আমার আল্লাহ এখন এই মুহূর্তে আমি যুবককে চেয়ারের মধ্যে বসাইছে, আর তুমি খ্রিস্টান পাদ্রীকে চেয়ার থেকে নামিয়ে দিল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বলে করো। 3 নাম্বার প্রশ্ন করো। 3 নাম্বার প্রশ্ন করা
হলো, ও যুবক তুমি বলো তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন এই মোমবাতিটা জ্বালানো হোক। মোমবাতিটা জ্বালাইলো, জ্বালানোর পরে এবার খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করলো, বলো যে এই মোমবাতির আলোটা কোন দিকে আছে? বলে এই মোমবাতির আলোটা তো চতুর্দিকে আছে। বলে ও খ্রিস্টান পাদ্রী তোমার বুঝতে দেরি হলো কেন? আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে আছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন সলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন সলমান। ওরে খোদার হুকুম পে মেঘে, খোদার হুকুম পে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়া নূরের নবী হতেন সলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন সলমান। খোদার হুকুম পে মেঘে, খোদার হুকুম পে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ।